হুজুরিকু সুদা করাত লাগছি। আরে ভাই, ঠেরা বাস কোনোদিন ফিটিয়া সুদা হয় না। যদি ফিটিয়া সুদা করাত লাগো ভাঙ্গে না, ভাঙ্গে না, ভাঙ্গে। এর লাগি টেরা বাস ফিটিয়া সুদা না হেদিয়া সুদা করতে, বুঝছেন নি কেন? আমার বোনিতে হুনিয়া কইবাও ঠিক আছে জাবির সাহেব আজ আমরা হককে মাতিতরা আজ হুরা খুশ না হেদিতা কিনা কিতা করতে হাজ থেকে ভাবদুরি সালাম করা শুরু করিতে। এর নাম হেদানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকিমনাস সালাত ওয়া আতিনাজ যাকাত। তোমার নারী জাতি, তোমার স্ত্রী হোক, তোমার বোন হোক, তোমার মা হোক, এমনকি যদি তোমার বাগ্নি হন, তোমার বাতিজি হন, প্রত্যেকজন নারী জাতিরে সর্বপ্রথম জমিন তুমি নমাজি বানাও, নামাজ পড়নেওয়ালা বানাও, আর কোরআনে কারীম তিলাওয়াত করনেওয়ালা বানাও। প্রত্যেকজন নারী যখন 5 ওয়াক্তের নামাজ যথাযথ জমিন আদায় করিয়া যাইব, আর স্বামীর খেদমত জমিনের মধ্যে এই নারী বুধ ভাইব, আর যেই নারী যথাযথভাবে 5 ওয়াক্তের নামাজ পড়িয়া চকুর পানি ফালাইয়া যে সময় স্বামীর জন্য দোয়া করব, ওই স্বামীর দিল আর মনটা আল্লাহ নরম আর ভদ্র বানাইয়া দিবা। আর নম্র আর ভদ্র যদি কোনো স্বামী জমিনের মধ্যে থাকেন, এই ঘরের স্ত্রীও শান্তি থাকে, স্বামীও সুখী থাকে, কৌটি কিনা। এই জন্য তোমরা লিমান আতাবাল কালাম, তোমাদের মুখের ভাবি জমিনের মধ্যে পবিত্র বানাও। আজকালকার যুবক সমাজেরা গার্লফ্রেন্ডের লাগে নম্র আর ভদ্র ব্যবহার করে, মগর নিজের মায়ের লগে ভালো ব্যবহার করে না, কৌটি কিনা করেন। ও হগুর লগে কালভাটোর নিচে বইয়া খবর রে বা ইটা করো খেনে, তুমি না হইলে আমি মরি দিমু গিয়া, তাই তো করি হালাম রিয়া বুড়া মরলে আমার কি আমরা হইব? হ্যাঁ হাসান, এর লাগি যারা মরি দিতে চাই ও এরারে মেসেজ দিয়ার দুনিয়ার জমিন জীবনে আত্মহত্যার নাম লইও না, করা তো দূরের কথা, নাম খান্তা জীবনে লইতাম না, কই ইনশা আল্লাহ। আর তুলা মারিয়া কই ইনশা আল্লাহ, খেনে কইয়ার ইকান ও হুজুর দ্বারা আসই আত্মহত্যা করনেওয়ালা মানুষের জনজার নমাজ যেইন পড়াইবা, এই নইতাওয়ালা নাবালি হেক তালেবা হইতা, ওলা কুটি মুটি মুখে মেসাব একজন হইতা, ইলা ফিকার ফাকার আলা মেসাব না। মসজিদের ইমাম সাহেবরে গিয়া কইতেও পারত না জনজার নমাজ পড়াইবার লাগে, গাঁর মানুষের মাইকে এলান দিতে পারত না, আগু মরছে বেহায়া আগু, আর আগুর জনজার নমাজ আপনারা পাইনি, কুত্তা মরা মরছে, ও কুত্তান তোল্লাহান জনজা করিয়া কুফরি হালত দাফন। এই যে আমরা এখন এখারে দেয় এখারে চকুর পানি ভালাইয়া নাই, মরি গেছে গিয়ার চকুর পানি ভালাইয়া খারি মকফিরত তোর দোয়া খতরা, মরছে বেহায় আল্লাহ খানি ঘুরে কি মাফরিত মরছে তো ঠিক আছে। এর লাগি যুবক ভাইয়ান যারা কেন আসো, যুবক বেশি আমি জানি আমার যুবক হলে বেশি পছন্দ করো, এখানে আমি বুঝি। এর লাগি যুবক ভাইয়ানতে লাভ স্টোরি দুকা খাইয়া সেকা খাইয়া মরি দিতাম এই শব্দখান মুখ আনিও না। খেনে তুমি মরলে তাইর কোনে আমরা হইতো নাই, তাইর মা বাপ লইয়া সুখে খাইব, তোমার থেকে আরো মান দুই আমল্লা খান তুতালা আরে গুহাইয়া সংসার করবো, মগর তোমারে জাহান্নামও ফাটাই দিছে না, তোমারে জাহান্নামও ফাটাই দিছে না। খানদের খে তোমার মা, খানদের খে তোমার বাপে, খানদের খে তোমার ভাইয়ে, খানদের খে তোমার বইনে। এর লাগি তাইল্লা খান এক বেহায়া বেফরদার নেট জালো মাথা হারাইয়া তুমি ভাস লাগিয়া মরিয়া কোনো দাম আছে? এর লাগি মূল মা তৈল গেল ইমান আত আবাল কালাম, ও মুখর বাণী পবিত্র কিনা বনিন্তর লগে পবিত্র না। পবিত্র মুখর বাণী কত হইতো তোমার মার লগে, তোমার বাবার লগে, তোমার বনির লগে, তোমার বাগ্নির লগে, তোমার স্ত্রীর লগে, বাবির লগে না। বাবির লগে মাটিতে কিছু ঠেঙ্গা ঠেঙ্গা মাটি খায়। এখন প্রশ্ন করেন খেনে ঠেঙ্গা? বাবির লগে যদি আপনি ঠেঙ্গা না মাতেন, বাবি গইয়া থাকলো দুনিয়ার জমিন মূর্খে, আর বাবির লাগি হিয়া লইয়া থাকলায় তুমি দেও, আর হালির লাগি দুলাবাই হইয়া থাকলাই হিয়াল, আর হালিল আপনার দুলাবাইর লাগে হালি হইয়া থাকলো মূর্খে। আর মূর্খে হিয়ালে জীবনে কোনোদিন বন্ধুত্ব হয় না, জীবনে কোনোদিন মূর্খে হিয়ালে কোনোদিন বন্ধুত্ব জমিন হয় না। এক জায়গাত বইয়া কোনোদিন খাই না, হিয়ালে মূর্খি জমিনও পাইলে আগে গর্দনার দরিয়া জাফট মারে, কৌটি কিনা হাসানা নেই খান ও হরু তো আগে ওর জি হয় এও বুঝে। এর লাগিয়া হইবাতে আমরা হিয়াল হইলে কি না,
আপনারা প্রায় চা বকলে এখন হুদুর না আমার হালিগু আমার বনির মতো আমি দিকার করলাম তিগু দি বই নয় এগুলো লাগি রাইতে এসএমএস দেশখানে এগুলো যদি বই নয় তে তো রাইতে করে এসএমএস দিবার কথা আসেনি এগু বাইক করে করে বই রামকৃষ্ণনগর টাউনে যাওয়ার কথা আসেনি গাদা কু বাইকুর বইন তো বইনু বেটা বইন তো বিয়া করাও যাই না তোর বেটি সারস্তে হালি বিয়া করতে পারবে আর বইন রইলেন আর মাতুই না কেন না আর তো বইন রইলেন এগু বিয়া করা যাই যাচ্ছে আরেক চা বকলে কইবা না আমার বড় ভাইয়ের বইন আমার মায়ের মতো মার মতো যদি হইতে বাবির লগে রাত গফরসি খানাখানি করিয়া আরে আসিও না বুঝার চেষ্টা করুন বুঝার চেষ্টা করুন পরকিয়া খানটা কি জিনা বারের খান থেকে ও তার তাকিয়া ও তার তাকি জিনা বারের সমাজ নষ্টরও তার তাকিয়া আপনারা ইতাত ইতাত খান দেন না কই না বা আমার হরু ভাই আর বাবি তার বড় বাবি বউ গপ কথা উত্তর দিলাইলা আপনারা হৌর আর হরিয়ে আর বাতে দেখলা কি হে বেটা বেঙ্গলুর তাকে খাম হে সালা আসুন এখানে ইলা ঘটনা ঘটে না সমাজ এর লাগিয়া ও গুণ তো খেয়াল রাখিও ইকান মাতিয়ার কিতার লাগি আমরার কাছে অন্তত পক্ষে 1000টা ফোন আয় হুজুর ওটা কিচ্ছু মাতিও আমার মাথা লাগে আমি মারতে মারতে মুখি গান টেঙ্গা হয়ে গেছে মাথা লাগে এর লাগিয়া ও জায়গাও ওখানে আপনারা প্রত্যেকজন মুসলমান সচেতন থাকবো ইনশাআল্লাহ আর দূরে করি ইনশাআল্লাহ জীবনে আপনার দামদর লগে আপনার হরু ফুড়ি দিবা না যে ফুড়ি বিয়া করছে ই ফুড়ি লইয়া অর্থাৎ তুমি চা বকলে তোমার বউ লইয়া শপিং করতে পারবা ফর্দা সহিত সুন্নত তোমার স্ত্রী লইয়া তুমি বাইকর করে না এল্টোর আগে লইয়া ঘুরিতে পারবা সুন্নত ঘুরিতায় বউরে দেখতায় ফ্রি মাইন্ডে বউ লইয়া ঘুরিতায় একটু আনন্দ ফুর্তি করতায় ইকান যাই যাচ্ছে মগর হালি লইয়া না চা বকল বুঝছই নি তুমি ভাবিয়ে তোমার দেওর লইয়া না তোমার স্বামী লইয়া ঘুরতে পারবা ফর্দার সহিত কেমন ফর্দা ফর্দা শুধু ওখান মাথার দেবার না ফর্দা নাই ওখান হইল ডিসপ্লে আজকাল ডিসপ্লে থাকি সব বেমার এর লাগিয়ে আল্লাহ আমরা সামনে বুর্গার আগে হিজাবর আগে আগে দিয়া টেম্পার এখান দিছে না টেম্পার লাগে আজ দেন গোটা ভারতবর্ষ তথা বিশ্বে লড়ল এক পর্দাসীন ছোট্ট মুট্টে একজন নারীর কারণে গোটা ভারত তথা পৃথিবীর লড়াই নিছে ও এক মুস্কান খান নামক এক বইনে হোকা সুবহানাল্লাহ আর দূরে করে হোকা সুবহানাল্লাহ এখানে আমার বইনে ওখান দেখাইয়া দিছে গোটা পৃথিবীর মুসলিম জাতিরে গোটা পৃথিবীর মুসলিম নারী জাতিরে ও কথা শিক্ষা দিয়া দিলাইল বোনেরা আল্লাহ দুনিয়ার জমিন নারী জাতির যদি দেহরে হেফাজতর কোনো হাতিয়ার জমিনও দিয়া থাকে সতীত্বর হেফাজতর কোনো হাতিয়ার জমিনও দিয়া থাকে এই হাতিয়ারের নাম হইয়া থাকলো পর্দা আর হিজাব কও ঠিক কিনা আওয়াজ দিয়া কও ঠিক কিনা এই জন্য আল্লাহ তাআলা দিয়েছেন হিজাব আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর নারী জাতির সম্বোধন করিয়া ঘোষণা করিয়া দিতরা তোমরা জমিনের মধ্যে হর সময় পর্দার সহিত জমিন তাকিও কারণ পর্দা করা ফরজে আইন একজন নারী যদি জমিন হিজাব পরিধান করে মুখমণ্ডল যে কালো কাপড় দ্বারা অথবা সাদা কাপড় দ্বারা যে কোনো কাপড় দ্বারা যদি গাড়ি আপনার বাড়ি কোনো গাড়ি কাপড় দিয়া হালকা পাতলা কোনো কাপড় হইতো না গাড়ি কাপড় দিয়া যদি আপনার বেষ্টন করিয়া রাখে ওখান থেকে হাটিয়াও যদি আমার বাইনার খালতি মুখা পর্যন্ত যায় ইদিকে হাটিয়া যদি রাতাবাড়ি বাজার পর্যন্ত যায় পৃথিবীর কোনো পুরুষে ডিস্টার্ব করতো না ঠিক কিনা তোমার বোন হোক তোমার মেয়ে হোক তোমার নারী হোক তোমার স্ত্রী হোক তোমার মা হোক বাগ্নি হোক এরা আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিয়েছেন আর প্রতিজন নারী জাতির লগে তুমি পুরুষে ভালো ব্যবহার করো কেন ওই নারী জাতির আল্লাহ জমিন দুর্বল হিসাবে দুনিয়ার জমিন সৃষ্টি করেছেন ওরা দুনিয়ার জমিন সবচাইতে দুর্বল জাতি এদের অন্তরটাও তো নরম প্রত্যেকজন নারী জাতির দিলের মধ্যে মহব্বত আছে আর পুরুষ আর নারী জাতির মধ্যে আল্লাহ ধর্মীয়ানো একটা নেগেটিভ আর পজিটিভ আকর্ষণ দিয়া দিছে দিয়া আল্লাহ জমিন হিজাব নামক পর্দা দিয়া হইছে তুমি একজন পুরুষে অত সময় পর্যন্ত একজন নারীর শরীর টাচ করা তো দূরের কথা একজন বেগানা নারীরে তুমি সালাম দিতে পারতাই না কেন যত সময় পর্যন্ত ওই নারীরে তুমি বিবাহ করিয়া মোহরানা দিছ না অত সময় ওই বেগানা নারীর লগে তোমার গল্প করা আমি আল্লাহ হারাম করিয়া তৈলাম সুবহানাল্লাহ এর লাগিয়া বিয়া শরীয়ত বিবাহ দিয়া দিছে আল্লাহ সহজ করছে বিবাহরে আল্লাহ তাআলা সহজ করিয়া দিছে
আজ আমরা সমাজ বিবাহ সহজ না কঠিন ভাই? কঠিন না? কেনে কঠিন? আল্লাহ করছেন, নবী করছেন না আলিম হকলে করছেন না আপনারা? ও দুই তিনজনে কইছেন সারা আমরা না। আমি সাবরটা কি শুরু করি আর বিয়া একদম সহজ, একদম সহজ বিয়া। কিন্তু আপনারা নবীজি ফরমায় উপযুক্ত বালিক দুইজন পুরুষে সাক্ষী রাখিয়া যদি কোনো দামান বেটা কইলে ও অমুকর ফুরিয়োগ আমি পছন্দ করলাম, তোমার টান্ডে সাক্ষী রাখি আমি তাইরে পছন্দ করলাম, আর আফামনি অন্তা কি যদি হয় জিও ভাই সাহেব তোমারও আমি পছন্দ করলাম, কবুল করলাম আলহামদুলিল্লাহ, ওখান হইতো কবুল করলাম আলহামদুলিল্লাহ, খালি আলহামদুলিল্লাহ হইলে বিয়া হইছে না। বুঝছেন নি কেন? আমরা কিছু কিছু বনিতে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে উঠিয়া কই দেই, কইন না? এর লাগিয়া যদি বইনেও কইলা জিও তাই তেন সাক্ষী আমি তানে কবুল করলাম, আর দাম দেও যদি তাই তেন সাক্ষী আমি কবুল করলাম, ও বিয়া হয়ে গেছে। হোক সুবহানাল্লাহ। এখন আমরা বিয়া দাম দর লাগাই না, কইনার লাগাই 1 মাস আটটা কি রেডি নেন। খানো পিন্ডা লইত, খানো স্টেজ দিত, খে দুধ খাওয়াইত, খে আংটি দিত, খে খান দিত, খে গলা দিত, দিতে দিতে বেটার গরুর বাটান পর্যন্ত খালি হয়ে যা আছে। কইনা বেটিয়ারা না ওই এর লাগি জমিন দিনা কমছে না বাড়িছে? এখন কোন দিনা প্রকাশ্য চলে না গোপনে চলে? প্রকাশ্য চলে। এই দিনা বন্ধ করার রাস্তা আছে না নাই? আওয়াজ দিয়া বলে আছে না নাই? তাহলে হইলে কি তা কোন জিনিস? বিয়া না ফোনমাত? ফোনমাত। বিবাহ কোন জিনিস ভাই? বিবাহ। এই জন্য আমি আপনারা সামনে পড়েছিলাম লিমান আতাবাল কালাম, প্রতিজন মানুষের লগে তুমি ভালো ব্যবহার জমিনের মধ্যে করিয়া যাও। যে কোনো ইনসান জমিনতা হোক না কেন তোমার মুখের মধ্যে তুমি লাগাম লাগাও। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বর তাকিলামিয়া আর দিব্বা ওখান টানমারি বাহির করিয়া দিব্বার মধ্যে টানমারি ধরিয়া মিম্বর তাকিলাম ওনার সাহাবায়ে কেরাম হলে ফরমায়, ও সাহাবায়ে কেরাম হল, আমি নবীর বড় ডর লাগে, বড় ভয় লাগে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা একদল মানুষের জিহ্বার গুনার কারণে ওই জাহান্নাম থেকে জিহ্বার মধ্যে শিকল লাগাইয়া জিঞ্জুর লাগাইয়া উন্দা করি টানি টানি জাহান্নামের মধ্যে দিবা। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম হলে ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী কোন কারণে আল্লাহ মানুষ জাতির জাহান্নামের মধ্যে উন্দা করি করি নিক্ষেপ করবা? আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মানুষ জাতীয় দিব্বা দ্বারা জমিন গুনাহ করব, জিব্বা দ্বারা গান গাওয়ার পছন্দ করব, জিব্বা দ্বারা মানুষের লগে অবৈধ শরীয়ত বিরোধী কথাবার্তা হল জমিন করব। ওই জিব্বার গুনার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তারে উন্দা করিয়া জাহান্নাম দিবা। কই নাউযুবিল্লাহ। আমার ভাইয়ের সামনে জায়গা আছে, পিছে মানুষ উবার, সামনে দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর আপনার খাসলত হইল দিব্বা। দিব্বা দ্বারা দুনিয়ার জমিন ওয়া ইযা খাতাবা হুমুল জাহিলুনা ক্বালু সালামা। দুনিয়ার জমিন তোমার তুমি যদি রহমানের বান্দা হও, তুমি যদি রহমানের বান্দি হও, দুনিয়ার জমিন কোনো মুসলমানকে তুমি দেখার সাথে সাথে ওই মুসলমানের সামনে কেন শান্তির বার্তাটা তুমি পৌঁছিয়ে দিয়ে দাও কেন? প্রত্যেকজন মানুষের তুমি পুরুষে যে কোনো পুরুষ জমিনের মধ্যে দেখো না কেন, আমার নবীর সুন্নত হলো একজন মুসলমান পুরুষে ছোট পুরুষ পাও আর বড় পুরুষ জমিনের মধ্যে পাও না কেন, প্রত্যেকজন মুসলমান একজন আরেকজনের সালাম দেওয়া সুন্নত। হোক সুবহানাল্লাহ। আর যে মুসলমানে আগে সালাম দিবা এনরে আল্লাহ অহংকার মুক্ত দিন থেকে জমিন দিবা, আর আল্লাহ তাআলা 10টা নেকি দিবা, 10টা দরওয়াজা বুলন্দ করিয়া দিবা। আর আল্লাহর নবী বলেন 10টা গুনাহ মাফ করিয়া দিবা। কই সুবহানাল্লাহ। এই জন্য প্রতিজন মুসলমান পুরুষে যে কোনো পুরুষে আগে দেখো সালাম দেও। সালাম দিলে অহংকার মুক্ত দিন থেকে গঠন হয়। তোমার দিলের মধ্যে আল্লাহর তাকওয়া ফয়দা লয়, তোমার অন্তরের মধ্যে আল্লাহর ডর আর ভয় জমিন ফয়দা লয়। আর আল্লাহর ডরানেওয়ালা যত ইনসান জমিনের মধ্যে থাকবা এরা জমিন কোনো দিন রাই পরিমাণ কোনো গুনাহ আল্লাহর শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ করতো না। ঠিক কিনা? এই জন্য নবী বলেন লিমান আতাবাল কালাম,
মুখের বাণী যাহাদের পবিত্র হবে, কথার দ্বারা কোনো মানুষের জমিনের মধ্যে কোনোদিন কষ্ট পাইতো না। প্রত্যেকজন মানুষের লগে মহব্বতের কথা কর, নম্র আর ভদ্রতার সহিত শুরু দিয়া কথাবার্তা কর। তোমার স্ত্রীর লোকে কথাবার্তা করতেও নম্র আর ভদ্রতার সহিত তুমি জমিন কথাবার্তা করিয়া যায়। 2 নম্বর আমার নবী বলেন ও আদাম সিয়াম। 2 নম্বর তোমার জিন্দেগির মধ্যে যদি পাওয়া যায় নবীজির সুন্নতি রোজাগুলা, নফলি রোজাগুলা বেশি বেশি করিয়া জমিনের মধ্যে তুমি রাখো। আশারা মুবাশশারা সাহাবায়ে কেরাম হল থাকি লইয়া প্রত্যেকজন সাহাবায়ে কেরাম হলে জমিনও বেশি বেশি করিয়া নফল রোজা রাখছেন। ফরজ যেগুলা আছে এইগুলা তো প্রত্যেকজন মুসলমান বালিগের উপরে ফরজে আইন বাধ্যতামূলক রাখতে লাগবো। এমনকি যদি কোনো মানুষে ইয়াউমুদ্দিন আরবি মাসের 13, 14, 15 অথবা যে কোনো 3 দিন যদি কোনো মানুষে মাসে 3টা রোজা রাখিলায়, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যদি কোনো মুসলমানে মাসে 3টা রোজা রাখিলায় আল্লাহ তার 30টা রোজা রাখার সওয়াব দিবা। হোক সুবহানাল্লাহ। এইজন্য তোমার জিন্দেগির মধ্যে এমন খাসলত বানাও, হে যুব সমাজ, ওই দুনিয়ার জমিনের দিনা লইয়া তুমি পাগল হয়ে গেছো গিয়া, মোবাইল লইয়া তুমি পাগল রায়। কিয়ামতের ময়দান আল্লাহর আদালত যখন তুমি খাড়া হইবাই, আল্লাহ তোমার জিকির করব, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও দুনিয়ার ইনসান হল, তোমরা হোসাইন তোমাদেরকে কোন জিনিসে জমিনের মধ্যে ধোঁকা দিল? প্রত্যেকজন ইনসানের জবাব দিতে পারতে না। দুনিয়ার জমিনে যদি তুমি মোবাইল দেখাও, যদি ব্যবসা বাণিজ্য দেখাও, বিভিন্ন কাজকর্ম হল জমিনও দেখাও, আল্লাহ সমস্তরে তোমার সামনে কেন হাজির দিয়ে জিকির করবারে মখলুকাত। ওই ইনসানে আমার জবাব দিল, তোমরা নাকি তারে ব্যস্ত করিয়া আমি আল্লাহর গোলাম ইত্যাদি তারে দূরে সরাইয়া রাখছ। ওই ইনসানে সঙ্গে সঙ্গে প্রতিটা মখলুকাতে তোমার বিরুদ্ধে হইব, আল্লাহ তোমার বন্দায় বাজার থেকে আমি মোবাইল নামক জিনিস সে খরিদ করিয়া এশার নমাজ না পড়িয়া ভাত খাইয়া রাত্রে 2:30, 2টা পর্যন্ত জমিনের মধ্যে ফ্রি ফায়ার গেম খেলাইল, পাবজি গেম খেলাইল, জমিনের মধ্যে বিভিন্ন অপকর্ম হল করিয়া গেল, বিভিন্ন নাটক হল দেখিয়া গেল, লাইকি ভিডিও হল জমিনের মধ্যে দেখিয়া গেল। এই মাত্র ফজর আজান আপনার জমিনের মধ্যে মসজিদ মুয়াজ্জিন হলে দিনা, সঙ্গে সঙ্গে আপনার বন্ধায় মোবাইল তৈয়া খাতা উড়িয়া জমিনে ঘুমাই গেল। আল্লাহ আমি তো তার জীবনে বলি নাই আমার জমিন আমার লইয়া পাগল হইত। যখন মোবাইল তাকিয়া গাছ বৃক্ষ তরুলতা পাতা থাকিয়া তোমার বিরুদ্ধে আল্লাহ স্টেটমেন্ট ফাইলিব, আল্লাহ সঙ্গে সঙ্গে জাহান্নামের ফেরেশতা মালিক রে কইবরে, মালিক আমি আল্লাহ তোমারে কইয়ার ওই নাফরমানদের জাহান্নাম তাকি সিগলানি হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাও, পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া উত্তা টানি টানি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেন। হোক নাউযুবিল্লাহ। এই জন্য কোন মুসলমানে যদি মাসে 3টা রোজা জমিনের মধ্যে রাখি নাই, আল্লাহ তারে 30টা রোজা রাখার সওয়াব দিবা। আর যদি 30টা মাসে 12টা মাসে যদি 3, 11, 33টা, আর যদি রমজান আরো 30টা, টোটাল 63টা রোজা কোনো মুসলমানে রাখে, আল্লাহ তার নাম আমলের মধ্যে 365 দিনের সওয়াব লেখাইয়া তৈবা। হোক সুবহানাল্লাহ। নবীজি বলেন, আকালাত দাহরা কুল্লাহু ও সামাত দাহরা কুল্লাহু। আমার উম্মতে সারাটা বছর খাইল আর সারাটা বছর আল্লাহ রোজা রাখিয়া গেল। হোক সুবহানাল্লাহ। এর লাগিয়া যুব সমাজে গুনাহ থাকি বাঁচিতে হইলে সময় মতো বিবাহ করতে যদি না পারো, বিবাহ যদি করতে না পারো, আব্বা বিয়া দেন না বা তুমি করতে পয়সা নাই, তে রোজা রাখতায়। এখানে রোজা রাখলে শরীরে এনার্জি কমব। রোজা হাতিয়ার ডাল স্বরূপ। রোজা তোমার গুনাহ থাকি বাঁচাইব, অপকর্ম থাকি বাঁচাইব, জবানের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত, হাতের হেফাজত, চৌকর হেফাজত, খানের হেফাজত, প্রতিটা গুনাহ তাকিয়া রোজা তোমার হেফাজতে রাখতে পারবো। হোক সুবহানাল্লাহ। কিশোর মানুষে দূরে করি কই সুবহানাল্লাহ। এখানে রোজা রাখলে আপনি সবসময় আল্লাহর দিয়া নমগ্ন থাকবা, ফতাবালা খাইবা, ফেটো খানি থাকছো না। আর যদি জিকিরও থাকেন মজা পাইবা, কোরআনে করিমত তিলাওয়াত থাকলে মজা পাইবা। আজ আমার বোনিন তো এখন রোজা রাখুন না, আগর মা বোনিন তো শবে বরাতেও দেখতাম রোজা রাখতা, আশুরার দিনও রোজা রাখতা, রবিউল আউয়ালেও দেখতাম রোজা রাখতা। এখন এটা নাই। এখন ফেসবুকে নিছে কি সময়, মেসেঞ্জারের সময় সারা খাই নিছে গিয়া। শুধু মানুষ ব্যস্ত আর ব্যস্ত, বিধি আর বিধি। এর লাগি আমরা
বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রোজা রাখবা সাব হল মুরব্বী যারা আসেন ছেলে অখলরে মেয়ে অখলর উপযুক্ত হওয়ার বাদে রোজার ট্রেনিং দেওয়াইবা, এরা নফল রোজা রাখার চেষ্টা করাইবা। আপনি এগু রাখবা, আপনার ফুয়ারে রাখাইবা, আপনি মায়ে রাখবা, আপনার ফুড়িরে রাখাইবা। খেনে রোজা রাখলে মানুষের দিল মন মস্তিষ্ক ভালো থাকে। আজকে আমরা মাঝে এই জিনিস নাই, এর লাগি বনির বেফর্দা বাইন তো রসুলকুর হেফাজত নাই। 3 নম্বর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। আর 3 নম্বর ওই মুসলমান ওই জন্য তোর বালাখানার মালিক হইব যার জিন্দেগির মধ্যে ভাবা যাইব রাত্রিবেলা কম ঘুমাইয়া বেশি বেশি আল্লাহর কুদরতর কদম সিজদা দেওয়া। অর্থাৎ রাত্র যত গোনাইয়া আইব তুমি যদি রহমানের বান্দা হও, আল্লাহর যদি মায়ার মহব্বতের বান্দা হও না কেন, রাত্র যত গনিয়ে আসবে, রাত যত বিভোর হবে, জীবনে কোনো সময় ফজর আজান শুনিয়া তুমি ঘুমাইতায় না, জীবনে কোনোদিন তুমি তাহাজ্জুদের নামাজ তুইয়া ঘুমাইতায় না। হে নোয়াটিলার মুসলমান, সাহাবায়ে কেরাম অখলর জবানের মধ্যে জমিনে কোনো মানুষ যদি তাহাজ্জুদের নামাজ না পড়িত, প্রত্যেকজন সাহাবী ওই মুসলমানকে বেনমাজি হইয়া ডাক দিতা। আর 5 ওয়াক্তের নামাজ ছাড়া তো দূরের কথা, জীবনে তাহাজ্জুদ পর্যন্ত ছাড়িছেন না। কই সুবহানাল্লাহ। আমরা 5 ওয়াক্তের নামাজ বেশি ছাড়ি না, তাহাজ্জুদ ছাড়ি। 5 ওয়াক্ত তাহাজ্জুদ তো বহুত দূরের মা। এই জমানাত কেউ যদি তাহাজ্জুদের নামাজ পড়িলায় তে আল্লাহ হয়তো এইগুলো ইমা আবু হানিফার মর্যাদা দিলাইতে হয় সেনে। আর কিছু বেশ মাত্রা আগে যদি তাহাজ্জুদ পড়িলা তে নোয়াটিলা বাজারা বইলেও দেখা গপ করে হে তাহাজ্জুদ পড়ে, রামকৃষ্ণনগর বাজারা বইলেও কইব হে আমি তাহাজ্জুদ পড়ি, আমার দোয়া কবুল হইল। এর লাগিয়া রাত্রিবেলা কম ঘুমাইয়া বেশি নামাজ পড়াই। রাইত আল্লাহ রবি জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়িয়া যখন সিজদার মধ্যে লাগতা, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, আমার দারুর মধ্যে নবীজি যখন আরাম আসলা, হঠাৎ ঘুম থেকে উঠিয়া দেখি নবীজি আমার বিছানার মধ্যে নাই। আমি ভাবলাম হয়তো অন্য কোনো স্ত্রীর ঘরে গেছেন। সারা গরান কুদাইয়া গিয়া দেখলাম মসজিদে নবীর মধ্যে জন্নতুল বকির দ্বারা গিয়া আবার নবী সিজদার মধ্যে পড়িয়া শুধু ইয়া রব্বি উম্মতি রব্বি হাবলি উম্মতি হইয়া আল্লাহর কুদরতের কদম সিজদা দিতরা। হই সুবহানাল্লাহ। অন্য রাওয়ায়াতে হযরতে আয়েশা বলেন, আমি গিয়া দেখলাম নবীজি এখনো সিজদাত, নবীজির কোনো নড়াচড়া নাই, নবীজির শরীরটা গিয়া কোনো নড়াচড়া আওয়াজ হওয়া যার না। আমি ভাবলাম হয়তো নবীজি জমিন থেকে চলে গেছেন। এই ভাবিয়া নবীজিরে পরীক্ষা করার লাগিয়া আমি নবীজির পা মুবারকের মধ্যে সামান্য টোকা দিলাম, দেখলাম নবীজি এখনো জীবিত আছেন। অথচ নবীজির পা মুবারক ফুলতে ফুলতে গিয়া ফাটের ফাটের অবস্থা হয়ে গেছে। কই সুবহানাল্লাহ। আমার এখন কোন নামাজও ইলা লম্বা সিজদা আছেন কেউ দেননি, কেউ যদি ফাউরিয়া উষ্টা খাইয়া ফড়ি দেয়া আইয়া তে কিলা চায় বারোই তোলা অবস্থা না। শেখুল ইসলাম হুসাইন আহমদ বাদানী নব্বর আল্লাহু মারকাদাহু বলেন, একজন আল্লাহর বান্দা জমিন থেকে চলে গেলেন। জমিন থেকে চলে যাওয়ার পরে ইমাম সাহেব দাফন গোসল করাইয়া এলাকার মানুষের যখন জনতার মাঠের মধ্যে নিলা, জনতার মাঠের মধ্যে নেওয়ার লগে লগে ইমাম সাহেব 1 তাকবীর দিলা, 2 নম্বর তাকবীর দিলা, 3 নম্বর তাকবীর দেওয়ার সাথে সাথে ইমাম সাহেব খেয়াল করিয়া দেখলা মসজিদের কাফনের ভিতরে কি একটা জিনিসে বড় নড়াচড়া করের। যেই মাত্র ইমাম সাহেব দেখলা জনতার নামাজ ভাঙ্গিয়া তকবীর না দিয়া চিৎকার মারিয়া বেহুশ হয়ে গেলা। সারা মুক্ত দিয়ে কইলা, ইমাম সাহেব কেন তুমি বেহুশ হইলাই? ইমাম সাহেবের সঙ্গে সঙ্গে জবাব দিলা, যেই মানুষের জনতার নামাজটা আমরা পড়ি আর 1 নম্বর তাকবীর 2 নম্বর তাকবীর তোমাদেরকে সাথে নিয়ে দিলাম, 3 নম্বর তাকবীর দেওয়ার আগে যখন ইমাম সাহেব আমি ওই মসজিদের খাফনের দিকে খেয়াল করলাম, দেখলাম কি এমন একটা জিনিসে নড়াচড়া করে। সারা মানুষের জনতার নামাজ ভাঙ্গিয়া দৌড়ানি জমিনের মধ্যে আরম্ভ করলা। দৌড়াইতে দৌড়াইতে গিয়া সাহারনপুর এলাকার মধ্যে একজন আল্লাহর বড় ওয়ালি ছিলেন। ওই আল্লাহর ওলির কাছে গিয়া তশরিফ নিলা, নিয়ে আল্লাহর ওলিরা কইল, আল্লাহর ওলি অমুক গ্রামের একজন মানুষ জমিন থেকে চলে গেল, আমরা জনতার নামাজের 1 নম্বর তাকবীর দিলাম,
2 নম্বর তাকবীর দিলাম, 3 নম্বর তাকবীরের সময় খেয়াল করিয়া দেখলাম ওই আল্লাহর বান্দার খাফনের ভিতরে কি একটা জিনিসে বড় দবানোর আসরা করে। ইমাম সাহেবের সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি জবাব দিলা, তোমরা খাফনের 3টা বান খুলিয়া দেখলা না কেনে কোন জিনিস ওই মানুষের খাফনের ভিতরে নড়াচড়া করে? ইমাম সাহেব কইলা, আমরা বড় ডর লাগছে, ভয় লাগছে, কারণ জীবনেতে কোনোদিন এমন ঘটনা দেখি নাই। সঙ্গে সঙ্গে আল্লাহর ওলিরে সঙ্গে নিয়ে আয়া যখন ওই আল্লাহর নাফরমান বান্দার খাফনের বান 3টা খুলিয়া যখন খাফনটা সরাইলা, সরানির লগে লগে দেখা যায় আল্লাহ এত বড় একটা সাপ ওই নাফরমানের খাফনের ভিতরে ঢুকাইয়া দিছেন। আর সাপে কামড়াইতে কামড়াইতে গোটা চেহারাটার এমন ভাবে মলিন করল, গোটা চেহারাটা পর্যন্ত কোনো মানুষে পরিচয় পাইতে পারে না। মানুষের চেহারা দেখিয়া ডরাইয়া বেহুশ হইল। আল্লাহর ওলিয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ভাইসাইয়া দোয়া করলা, আল্লাহর হুকমে সাপটা চলে গেল। আবার খাফন দ্বারা বেষ্টন করিয়া সঙ্গে সঙ্গে আল্লাহর ওলিয়া খাফন দ্বারা বেষ্টন করিয়া সঙ্গে সঙ্গে আল্লাহর ওলিয়া আবার জনতার নামাজ ইমাম সাবরতি ফড়াইয়া আবার যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া যখন কবরস্থানের মধ্যে দাফন করলা, হে নোয়াটিলার মুসলমান, আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার ওই আল্লাহর ওলি শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, ওই কবরের মধ্যে সেই সাপটা আবার ইয়া ঢুকি গেল গিয়া আবার প্রবেশ করল। হই নাউযুবিল্লাহ। সারা মানুষের দিকার হলো আল্লাহর ওলি বালিগ হওয়া থাকিলে এখন পর্যন্ত কত মানুষের জনতার নামাজ জমিনে পড়লাম, একটা দিন তো এমন ঘটনা জীবনে দেখলাম না। আল্লাহর ওলির সঙ্গে সঙ্গে জবাব দিলা, ওই আল্লাহর ওলি এর লগে লগে জবাব দিলা, ইগো জীবনে কোনোদিন পশ্চিম দিকে উষ্টা খায়াও জীবনে কোনোদিন আল্লাহর কুদরতের কদম সজদা দেয় নাই। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ নারাজ হয় ওই বন্দারে দুনিয়ার জমিনে বেইজ্জত করার লাগিয়া, ওই বন্দারে দুনিয়ার জমিনের মধ্যে বেইজ্জত করার লাগিয়া আল্লাহ মানুষের সামনে সাপটা ঢুকাইয়া প্রতিটা মানুষের শিক্ষা দেওয়ার জন্য এই ঘটনা ঘটাইছেন। হই নাউযুবিল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা। এই জন্য নবীজি বলেন ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। 3 নম্বর, তোমার দিন থেকে মধ্যে রাত্রিবেলা কম ঘুমাইয়া যদি বেশি বেশি করিয়া তুমি জমিন নামাজ পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন ওই আট্টালিকার মালিক, ওই বালাখানার মালিক তোমার বানাইবা। কই সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলোর জীবনে কোনোদিন নামাজ পড়া আসলো না, জীবনে কোনোদিন অক্তি নামাজের ছাড়ার তো কোনো মাত নাই, জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কদা করেন নাই। তো জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত উম্মতর লাগিয়া কিয়ামতের ময়দানে সুপারিশ করবা, যারা প্রতিটা মুসলমানের তাহাজ্জুদের নামাজ আর 5 ওয়াক্তের নামাজ আল্লাহর কুদরতের কদম সিজদা যথাযথভাবে দিব। প্রত্যেকজন মুসলমান দেখাইল কিয়ামতের ময়দানে আল্লাহ আরশে আযিমের ছায়ার তলে জায়গা দিবা। কই সুবহানাল্লাহ। কারণ কিয়ামতের মাঠ প্রতিজন মুসলমান প্রতিজন নবী হলে নিচে দিখল্লা দিয়া শুধু ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি হইয়া খান দিবা। একমাত্র আপনার আমার নবী নাফসি নাফসি হইয়া কোনোদিন খান দিতা নাই। আল্লাহ কিয়ামতের মাঠ আসন ফাটাইয়া রাখবা। আসা আন ইয়াবআসাকা রব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ প্রত্যেকটা নবী হলর লাগিয়া প্রত্যেকজন নবীগণের জন্য একটা চেয়ার বানাইয়া রাখবা।
একটা আসন বানাইয়া রাখবা, প্রতিটা চেয়ারের মধ্যে নাম লেখা থাকবো। আদম আলাইহিস সালামে আসন গ্রহণ করবা, নূহ আলাইহিস সালামে আসন গ্রহণ করবা, দাউদ আলাইহিস সালামে আসন গ্রহণ করবা, ইউসুফ আলাইহিস সালামে আসন গ্রহণ করবা। শুধুমাত্র আপনার আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে আসন গ্রহণ করতে নাই। হুকা সুবহানাল্লাহ। আমার আল্লাহ জিকির করবা গো নবী 1,26,999 জন নবী হলে আসন গ্রহণ করলা, তুমি কোন কারণে আসনটা গ্রহণ করলাই না? আবার নবী জবাব দিবা, আল্লাহ আজকের দিন কোন মধ্যে আমি বড় পেরেশানিতে আছি, আজকের দিন আমি বড় বড় টেনশনও আছি। আবার নবী আল্লাহ জিকির করবা, কি এমন টেনশন? আল্লাহ আমার উম্মত হলে কিয়ামতের ময়দানে চকুর পানি ফেলাইয়া এগুনতে শুধু ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি হইয়া খান দিবা। আবার উম্মতে কিয়ামতের মাঠে গিয়া আমারে খুঁজাইয়া যখন পাইতা নাই, আবার উম্মত হল পেরেশান হই যাবা। কই সুবহানাল্লাহ। আয় মেরে পরওয়ারদিগারে আলম, এই জন্য আমি আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামান মাহমুদা, এই জন্য মাকামে মাহমুদরে আমি আসন গ্রহণ করি আর না, আবার উম্মতরে এক সাইড লাগাইয়া এরপরে গিয়ে আমি ওখানে আসন গ্রহণ করবো। সুবহানাল্লাহ। এর লাগিয়া জমিনও দেখিও কিছু চেয়ার হল থাকলে সেও গিয়ে আগে বোয়ার চেষ্টা করেন, আর সেও দামি মানুষ থাকলে এই বই না মানুষে কয়বার খোয়ার বাদে বই, সেখানে দাম আর কম দামের পার্থক্য ওখান নানি। সেও দামি মানুষ থাকলে জলদি গিয়ে চেয়ারও বয় না, কত সময় উবায় দেখে এই নলানি আমার তাকে যোগ্য মানুষ আসুন তাই বইবা। আর কম দামি মানুষ যেটা উয়াম্মা করে বিচারক গিয়া চেয়ারও বইয়া ঠেং তুলা মারিয়া দোকান এখান মাতি থা এই গিয়াও দেখবায় সেওরে চাইতে না গিয়াও ঠেং তুলা মারিয়া বই যায় আসুন নানি। আর কিন্তু আমার নবী সমস্ত নবী হল বসা, এরপরেও আমার নবী সামান্যতম লাগিয়া বইলা না। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, নবী কিয়ামতের ময়দানে 1,26,999 জন নবী থাকবা, সারা নবী হলর উম্মত হল কিয়ামতের ময়দানে থাকবা। ওই দিন খানো আল্লাহ আমার উম্মত হলে আপনার উম্মত হলে গে নবী কিয়ামতের মাঠে আপনারে কোন কোন জায়গার মধ্যে গিয়া পাইবা? আবার নবী কইলা, গো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি তো বড় যুক্তি সম্পন্ন প্রশ্ন খান্তা আমার জমিনের মধ্যে তুমি করলাই, এই কথা খান্তা একদম সঠিক। আমি 3টা জায়গার নাম তোমারে কইয়া দিয়ার, আমার উম্মতে যদি দুনিয়ার জমিনের কিয়ামতের ময়দানে আমারে না পায়, সর্বপ্রথম তারা গিয়া কইয়া মিজানের গাঁটো যাইতা। সর্বপ্রথম আমার উম্মতরে জানাইয়া দিও, ওরা মিজানের গাঁটোর মধ্যে গিয়া যদি তারা যায়, ওই গাঁটোর মধ্যে আমি নবীরে পাইবা। যদি আমার উম্মতে আমার মিজানের গাঁটোর মধ্যে না পায়, আমার উম্মতের 2 নম্বর ঘাট ওখান তুমি দেখাইয়া দিও সিরাতর ঘাট, ফুল সিরাতর ঘাট। ওই ফুল সিরাতর ঘাটও আমার উম্মতে আমারে খুঁজাইয়া পাইবা। আর যদি ফুল সিরাতর ঘাটোর মধ্যে আমার উম্মতে আমারে না পাই, ও আয়েশা আমি তোমারে জানাইয়া দিয়ার, আমার উম্মত পর্যন্ত খবর খান্তা তুমি পৌঁছাইয়া দিও। আমি আল্লাহ না চাইতে আল্লাহ আমার যে জিনিস উপহার দিয়েছিলেন, আমি নবী যে জীবনে যে জিনিস আল্লাহর কাছে মাঙ্গিছি না, যে জিনিস জীবনে খুঁজিছি না, ওই জিনিসের নাম হইয়া থাকলো হাউজে কাউসার। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া সুবহানাল্লাহ। আমার নবী চাননি, আমার নবী জীবনে কোনোদিন খুঁজেননি। এরপরে আল্লাহ রব্বুল আলামিনে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বলেন, আল্লাহ আমি না চাইতে না খুঁজিতে আমার জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে হাউজে কাউসার নামক এই হাউসটা কুয়াটা আমারে পুরস্কার দিলা। ওই হাউজে কাউসারের গাঁটো গিয়ে আমারে পাইবাই। আবার প্রতিজন উম্মতে আমার টাইম হাত মুবারক দিয়া হাউজে কাউসারের পানি পান করাইয়া প্রত্যেকজন উম্মতের জান্নাত দিমু। সুবহানাল্লাহ। ও 3 জায়গাত গেলে নবীজিরে পাইমু আমরা কিয়ামতের দিন। নতুবা অন্য সারা খেওর বাপ যদি নাম জানি না, খেওর তুকানিত লাগি খেও ভাইমনি ফাইমনি 3 তোলা তাকবা কোটি কোটি মানুষ খেও খেওরে তুকাইয়া ফাইতা না। সারা নবী হল বিপদ থাকবা। হযরতে নূহ আলাইহিস সালাম রে আল্লাহ জিকির করবা, নবী নূহ আলাইহিস সালাম তোমার উম্মতের কাছে তোমার দিনের দাওয়াত তুমি পৌঁছাইছো নি? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, জি হ্যাঁ, আবার উম্মতের কাছে আমি দিনের দাওয়াত খান্তা পৌঁছাইলাম। ও সময় খানো আল্লাহ জিকির করবা, নবী নূহ আলাইহিস সালাম
তোমার উম্মতর কাছে যে তুমি দিনের দাওয়াত খানটা জমিনে ফসাইলাই, ওই উম্মত কি তোমার পক্ষে সাক্ষী দিবা? তোমার সাক্ষীটাই আমার সামনে খানো পেশ করো। নূহ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তার উম্মতরে আল্লাহর আদালতের মধ্যে নিবা। নূহ আলাইহিস সালামের উম্মতর মতো নিকৃষ্টতম উম্মত, নিমক হারাম উম্মত দ্বিতীয় কোনো উম্মত নাই। নাউযুবিল্লাহ। নূহ আলাইহিস সালাম আর উম্মত হলে লগে লগে আল্লাহ জিকার করব, নূহ আলাইহিস সালামের উম্মত হোসাইন তোমার নবী তোমাদের কাছে দিনের দাওয়াতটা পৌঁছাইছলানি। প্রত্যেকজন নূহ আলাইহিস সালামের উম্মতে না স্বীকার করিয়া কইবা, আল্লাহ আমরার কাছে কোনো নবী গেছেন না, দিনের দাওয়াত দিছেন না। নাউযুবিল্লাহ। আল্লাহ কাঠ খোড়ার দ্বার হয়ে রাখি দিবা, কাঠ গড়ার। নূহ আলাইহিস সালাম বিপদে পড়িয়া আমাদের বাবা আমাদের দাদা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইবা। ওখানে গিয়া হলো, আদম আলাইহিস সালাম আজকের দিন বড় টেনশনও আছে, বড় বিপদও আছে, যদি দয়া করিয়া আপনি আমার সামান্য তুমি হেল্প করতায়। নূহ আলাইহিস সালাম রে আদম আলাইহিস সালাম জিকির করবানো, আজকের দিন আমি নূহ আদম আলাইহিস সালামের সাহায্য করার মতো কোনো ক্যাপাসিটি নাই, কোনো পাওয়ার নাই। তাহলে কার কাছে যাইতাম? যাও তুমি ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যখন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইবা, যাবার লগে লগে কইবা, ও জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আমার ভাই, আমিও নবী তুমিও নবী। সামান্য যদি আজকের দিন খান তুমি সাহায্য করতে, হয়তো আমি জান্নাতে যাইতাম পারমু। ইব্রাহিম খলিলুল্লাহ কইয়া দিবা, আজকের দিন সাহায্য করার সুপারিশ করার আমাদের কাছে কোনো কিচ্ছু নাই। হোক সুবহানাল্লাহ। 3 নম্বরে নূহ আলাইহিস সালাম রে ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, যাও সর্বশেষ নবীর আগর নবী ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ওই ঈসা আলাইহিস সালাম তোমারে কোন রাস্তা দেখাইয়া দিতে পারেন। ঈসা আলাইহিস সালামের কাছে যখন নবী নূহ আলাইহিস সালাম যাইবা, হে নোয়াটিলার মুসলমান, আমাদের কেমন দাম, আমাদের কেমন ইজ্জত, আমাদের কেমন সম্মান ওই আল্লাহ তাআলা বলে দিয়েছেন। নূহ আলাইহিস সালাম যখন ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন, ঈসা আলাইহিস সালাম রে সালাম দিবা। সালাম দেওয়ার লগে লগে জিজ্ঞাসা করবা, ও ঈসা আলাইহিস সালাম, আজকের দিন আমি বড় টেনশনও আছি, আজকের দিন আমি বড় বিপদে আছি, দয়া করি আমারে তোমান্য সাহায্য করো। ঈসা আলাইহিস সালাম একবার নূহ আলাইহিস সালাম, আজকের দিন তুমি যেমন বিপদও আছো, টেনশনও আছো, আমি ঈসা আলাইহিস সালাম সেম টেনশনও আছি। হোক সুবহানাল্লাহ। তাহলে কেমন করে আমি নাজাত পাইতাম? ঈসা আলাইহিস সালাম কইয়া দিবা, যদি তুমি নাজাত পাইতে চাও তাহলে দুনিয়ার জমিনের একজন আখেরি জবানার নবী আসলা, আপনার আমার কলিজার টুকরা নবী, আখেরি জবানার নবী, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, ইমামুল মুরসালিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। ওনার কাছে গেলে তুমি শান্তি পাইবা। হোক সুবহানাল্লাহ। তাহলে উনাকে কোথায় পাবো? আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ঈসা আলাইহিস সালাম কইয়া দিবা, যদি তুমি আখেরি জবানার নবীরে পাইতে চাও, গিয়া দেখবা সিরাতর গাটর মধ্যে তার উম্মতর লাগি খান্দিতরা। যদি সিরাতর গাটর মধ্যে না পাও, গিয়া দেখবা মিজানের গাটর মধ্যে তার উম্মতর লাগি তাই খান্দিতরা। যদি মিজানের গাটর মধ্যে তুমি নূহ আলাইহিস সালাম না পাও, তাহলে গিয়া তুমি হাউজে কাউসারের ঘাটও পাইবা। ও জায়গার মধ্যে গিয়া তার লগে তুমি সাক্ষাৎ করিও, নিশ্চয় তুমি একটা সলিউশন পাইবা। হোক সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম খুঁজাইতে খুঁজাইতে গিয়া ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন দেখা করা যাইবা, ওখানে গিয়া চকুর পানি ফালাই কইবা, ইয়া রাসূলুল্লাহ, আজকের দিন আমি বড় টেনশনও আছি, বড় বিপদে আছি। নবী জিকার করবা, কি এমন টেনশন? নবী, যদি আজকের দিন আপনি আমার সুপারিশ না করেন, আমি নূহ আলাইহিস সালাম জাহান্নামে যাইমু গিয়া। আবার উম্মতে আমার ব্যাপারে আল্লাহর আদালত মিথ্যা সাক্ষী দিলাইছেন, আল্লাহ আমার তান কাট করাত খাড়া করছে। কই নাউযুবিল্লাহ। আমার নবী মুস্কি আসি দিবা, কিতা আসি দিবা? আওয়াজ দিয়া কই সুবহানাল্লাহ। মুস্কি আসি দিয়া কইবা, ও তার এক বেয়া পারনি। আচ্ছা শুনছেন, এক মানুষ যদি বিপদ পড়িয়া আপনার কাছে যায় আর আপনি লইয়া দিয়ে আসেন, তার গুছা উঠবো না বালা লাগবো? বালা লাগবো না, গুছা উঠবো। নূহ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে যখন দেখলা নবী মুস্কি আসি দিতরা, নবীজিরে কইলা, নবী
আমি এত টেনশন লইয়া আইলাম, যদি আপনি আমার সাহায্য করতে পারো। আমি নূহ আলাইহিস সালাম কইয়া দিয়ার যে আমি জান্নাত গিয়াও তোমার এই ইহসানের কথা ফাউরিতাম না। কই সুবহানাল্লাহ। আবার নবী মুস্কি আসি দিয়া কইলা, নবী ই যে ব্যাপার তুমি যেখান লইয়া আইছো এখান সলিউশন করার লাগিয়া, সমাধান করার লাগিয়া আমি নবী মুহাম্মদের প্রয়োজন হইতো না, আমার আখেরি জবানার উম্মত এই সমাধানের লাগি যথেষ্ট। হও সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, আওয়াজ দিয়ে বলি লিল্লাহি তাকবীর। আমার উম্মত যথেষ্ট, আমি নবী লাগবে না, আমি নবীর কোরআন লাগবে না, আমার নবী আমি নবীর উম্মত যথেষ্ট। তোমার উম্মতর সামনে তোমার সত্য প্রকাশ করাইয়া আল্লাহর কেস্তাকি তোমার সত্যবাদী বানাইয়া জন্নত পর্যন্ত পৌঁছাইয়া দেনওয়ালা একমাত্র আমার উম্মত হল যথেষ্ট। সুবহানাল্লাহ। ওই সময় এখানে নবীজি আপনার আমারে ডাকিবা, সমস্ত উম্মতে মুহাম্মদের ডাকিয়া আল্লাহর আদালতের মধ্যে লইয়া যাইবা। আর নবী গিয়া কইবা, আল্লাহ তোমার আম্বিয়া আলাইহিস সালাম হল বিপদ পড়ি আমার কাছে আইছেন, ওই নবী অকলর সাক্ষী আমার উম্মত হল। আল্লাহ জিকার করবা গো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি দুনিয়ার জমিন হাজার হাজার বছর বাদে জমিন আইলায়, 1400 বছর পরে তোমার আখেরি তোমার আর উম্মত হল জমিন তুই আইলায়, 63 বছর দিন দেখি তুমি জমিন পাইলায়। তোমার উম্মত হল নূহ আলাইহিস সালামর কেমনে সাক্ষী হইবা, তোমার উম্মত হল আদম আলাইহিস সালামর কেমনে সাক্ষী হইবা, তোমার উম্মত হল ঈসা আলাইহিস সালামর কেমনে সাক্ষী হইবা। আবার নবীর সঙ্গে সঙ্গে জবাব দিবা, আল্লাহ আপনি আমার এখান কালামুল্লাহ শরীফ দিসলাই, এখান কিতাবুল্লাহ শরীফ দিসলাই, ওই কিতাবুল্লাহ শরীফ একায়াত তুমি ফরমাইছো, ও কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। আল্লাহ তোমার কালামুল্লাহ শরীফ তুমি কইছো, আর আমার উম্মত ওই আয়াতগুলা পড়িয়া বুঝিয়া তোরা বুঝতে পারছে কিয়ামতের ময়দান ওদেরকে তুমি নবী অকলর সাক্ষী বানাইবা। সুবহানাল্লাহ। ওই কিয়ামতের ময়দান আপনার আমি এত সম্মানী একমাত্র আমার নবীর কারণে। আজ যদি সম্মানিত হইয়াও নবীর লগে তাল্লুক না লাগাই, নবীর লগে যদি সম্পর্ক না লাগাই, কিয়ামতের ময়দান জান্নাতে যাওয়া সম্ভব হইতো না। তাই প্রতিজন মুসলমানে নবীজির লগে তাল্লুক আর সম্পর্ক লাগাইয়া সমস্ত মুসলমান হল কিয়ামতের দিন নবীর লগে জান্নাতে যাইতাম ইনশাআল্লাহ। সব জান্নাতে যাইতাম তো ইনশাআল্লাহ। রাজি আছি তো সবাই? দেখি নবীজির বাগানও খেয়ে পারবাই 2000 কোটি টাকা দিতায় যে আমার কিয়ামতের দিন নবীজি তান লগে জান্নাতে নিবা। একজন মুসলমান আসেননি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আসনি কোনো ভাই 10,000 টাকা দিবাই। সর্বপ্রথম নবীজির বাগানো আমার নবীর লগে জান্নাতে যাইতাম, যা কইছে একজোড়া বানাইল নাই। একজন মুসলমান দাঁড়াও, আমার মা বাবা কবর থইয়া আইছি, আমি জান্নাতে যাইতাম। আসনি কোনো ভাই 10,000 কোটি টাকা দিবাই। কত দিবা? 5,000 10,000। নাম কিতা ভাই? শব্বির আহমদ নি না রে তাকবীর হইছে না, হইছে না। কর্ণাটকের বনিরা ইমান আবু আইছে না। না রে তাকবীর। শব্বির আহমদ সাহেব 10,000 টাকা। 2 নম্বর আমার কোন ভাই আছো নবীদের লগে জান্নাতে যাইতাম? ও ভাই নবীদি আমরা সুপারিশ করে জান্নাতে হইবা। কোনো সাহাব আছো এমনি? 2 নম্বরে 10,000 কোটি টাকা দেনাওয়ালা মা বাবা কবর তুইয়া আইছেন, 10,000 কোটি টাকা দেনাওয়ালা কোনো সাহাব আসনি? 2 নম্বর থেকে হাত তুলো চাই। মা বাবারে আল্লাহ সৎকার বদৌলতে জান্নাত দিত। কোন ভাই আসো দেখি হাত তুলো চাই। নবীজি কিয়ামতের ময়দানও আপনার আমার সুপারিশ করিয়া জান্নাত নিবা। আসনি কোনো সাহাব? 10,000 কোটি টাকা নবীজির বাগানও আমারে নাই। নবীজির বাগান ওখান দিন দা হইতো দেখি চাই, দিন দিন দা হইতো। একজন মুসলমান দ্বারাও চাই। নবী বলেন as-sadaqatu tarutul bala wa tazidul umr law kana fasiqun। সাদাকা দিলে বলা মুসিবত দূর হয়, আল্লাহ হায়াতরে বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। কে আসো দেখি 2 নম্বর 10,000 কোটি টাকা দেনাওয়ালা একজন মুসলমান দ্বারাও চাই। আল্লাহর নবীর বাগান খানো দেও, এটা নবীর বাগান কৌমি মুদরসা। আজ সরকারে স্যার দিন মিটাইতো, আমরা সম্পদ দিয়া নবীজি রক্ত দি দিন দিন দা করছই, সাহাবা কেরাম হলে জীবন দি দিন দিন দা করছই, আমরা আমাদের ইমান দিয়া আমাদের দন দি দিন দিন দা করতাম ইনশাআল্লাহ। আসনি কোনো ভাই 2 নম্বর 10,000 কোটি খাইতে
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা। আসনি ভাই নবীজির বাগানো 2 নম্বর 10,000 কোটি টাকা দেনেওয়ালা একজন মর্দে মুজাহিদ ভাইলাম। আরে একজন ভাই যারা আছেন হযরতে উমরের লগে আল্লাহ জান্নাত দিব। আসনি কোন সাপ যে উমরে মদিনাতুল মুনাওয়ারাত ভূমিকম্প শুরু হয়েছিল আর মদিনার মাটি খাওয়া শুরু করছিল, হযরতে উমরে লাঠি দ্বারা দুরমতি মারিয়া কইছিল মদিনার মাটি তোমার বুকুত সাজ্জিদুল মুরসালিন সাজ্জিদুল কাউনাইন সাইতো আছেন, তুমি খাফরে আমার নবী কষ্ট ভাইবা, আমার নবী কষ্ট ভাইবা, আমি উমরে কইয়া দিয়া তোমার খাফা বন্ধ করো। ওই উমরের এক কুদামে মদিনাত আজ পর্যন্ত ভূমিকম্প বন্ধ হইছিল, কিয়ামত পর্যন্ত মদিনাত তৈজিবাত ভূমিকম্প দিত না। খুব সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া খুব সুবহানাল্লাহ। উমরের লগে জান্নাতে যাইতাম। আসনি কোনো ভাই 2 নম্বরে 10,000 কোটি টাকা দিবাই। আর তুলো সাইন ভাই আমার মা বাবা কবর তুই আইছিলে একজন ভাই আসনি বলে হুজুর আমার মা বাবা কবর তুই আইছি, এর উসিলে আমি 10,000 কোটি টাকা দিতাম। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা 10,000 বেশি জান 5,000 নগদ দিলেছেন। নাম কিতা? রফিকুদ্দিন। মাশাআল্লাহ, নারে তাকবীর। জনাব রফিকুদ্দিন সাহেব নগদ 5,000 টাকা। আচ্ছা 5,000 টাকা ফাইলিসি নগদ। 2 নম্বর 5,000 টাকা ফারবানি আসনি কোনো ভাই। 2 নম্বরে 5,000 কোটি টাকা আল্লাহর নবীর বাগান খানো দিতায়। এখানে এতিম এসির হরতা ফরই, মা নাই বাবা নাই, আলিম উলামা তাহাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করবা, ইটা আপনার তো আমানত থইয়া দেয়ার। আসনি কোনো সাপ 2 নম্বরে 5,000 কোটি টাকা দিতায়। 2 নম্বরে ভাইয়ান দেখি হাত তুলুন চাই, টাইট হইও না, দুনিয়া টাইট হইতে। আপনার নাম কিতা সাপ? আব্দুল নূর নি আব্দুর রুফ। না আরে তাকবীর। ওইছে না না আরে তাকবীর। আপনার বাড়ি খানো সাপ? বর্তল দেওয়ার গুল নেই। আপনি আমার দারুণ মানুষই নকিলা। না আরে তাকবীর। যেন আব্দুর রুফ সাহাব বর্তল দেওয়ার গুল 5,000 টাকা। মাশাআল্লাহ, না আরে তাকবীর। ডক্টর খলিলুর রহমান সাহাব নগদ 5,000 টাকা। 3 ফাইলাম। 4 নম্বর খেয়ে আসুন 5,000 কোটি টাকা দেনেওয়ালা দেখি আসনি কোনো ভাই? 4 নম্বর 3 নম্বর ভাইসি ভাই। 4 নম্বর কোন ভাই আছে 5,000 টাকা? হযরতে উসমান ফাইলাম, হযরতে আলী আসাদুল্লাহিল গালিব, হযরতে আলীর হুঙ্কারে গোটা মদিনায় কাঁপিছে দেখি আসনি কোনো ভাই? 3 নম্বরে 4 নম্বরে 5,000 কোটি টাকা দিবা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নগদ দিলাইছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ভাইয়ে নগদ দিলাইছেন 10,000 টাকা। আর খেয়ে আসো ভাই দেখি হাত তুলো চাই 5,000 টাকা। 4 নম্বরে কোনো চাপ আসেননি। 4 নম্বর মা বাবা কবর তুই আইসিলা কোনো ভাইয়ে নাচনি ঘরে থাকি উবাও না একজন মানুষ। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসনি ভাই 4 নম্বরে 5,000 কোটি টাকা দিতায়। মা বাবার হায়াত বাড়িতে একজন ভাই দাঁড়াও সাইড। মা বাপ জমিনও থাকলে হায়াত বাড়িব, মা বাপর দোয়া সুখী জমিনও থাকবা। আসনি কোনো চাপ অকল 4 নম্বরে 5,000 কোটি টাকা দেনেওয়ালা। 4 নম্বর ভাই একজন মুসলমান দ্বারা আমি 5টা কিলো আমি তুমি একজন মুসলমান দ্বারা সাইড বলে আমার মা বাবার হায়াত বাড়িত। আলহামদুলিল্লাহ রফিক আহমদ সাহেব মাশাআল্লাহ, না আরে তাকবীর। জনাব রফিক আহমদ সাহেব 10,000 টাকা আগে ফার্স্ট দিছেন, এখন আরো ফার্স্ট লাগাই টোটাল 10,000 টাকা। আর খেয়ে আসো ভাই দেখি চাই আসনি কোনো সাহাব হল বাইরে দুনিয়া 2 দিন কুর দুনিয়া ইন্তেকাল হওয়ার লগে লগে সম্পদ বেকার হয়ে যায়। ও আমল গুণ যাইব, সদকা গুণ কবর যাইব। আসনি কোনো সাপ 5 নম্বরে 5,000 কোটি টাকা দিতায়। 5 নম্বরে 5,000 কোটি টাকা দেনেওয়ালা আসনি কোনো সাপ সাইড ফাইলিছে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসনি ভাই ইমানওয়ালা কোনো ভাই আসনি? এত মুসলমান ইমানি জজবা নাই, ইমানি আওয়াজ নাই, অথচ কর্ণাটকের এক মুস্কান খানে শত বেঈমান অকলর সামনে একলা না আরে তাকবীর আল্লাহু আকবার দিয়া গোটা পৃথিবীরে লড়াই লিছে। আমরা একবার থেকে পারিনি, এই নোয়া টিলারে আওয়াজ জমিন থেকে লড়াইয়া গোটা পৃথিবী লড়াইতাম। ভাই লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর। দ্বীন ইসলাম। আর
अगर हम जिंदा है तो इस्लाम जिंदा रहेगा इंशाअल्लाह। आवाज दिए बोली इंशाअल्लाह। हम मर जाएगा तो इस्लाम मर जाएगा। अगर हम भी जिंदा होगा तो इंशाअल्लाह ताला मदारिस जिंदा रहेगा। मदारिस जिंदा रहेगा तो दिन भी जिंदा रहेगा इंशाअल्लाह। आवाज दिए बोली इंशाअल्लाह। আমার ইমানের পাওয়ার দেখাইতে লাগবো আমরা, ঘুমাই রইতো না। এর লাগে খেয়ে আসেন 5,000 টাকা দেনেওয়ালা মাদারিস চিন্তা করতাম নবীজির বাগানো। 5 নম্বর 5,000 কোটি টাকা দেনেওয়ালা আসনি গুণ ভাই। 5 নম্বরে 5,000 কোটি টাকা দিতে রাবা আল্লাহ আস্তে নবীজির বাগানো। আর সদাকাতু তারুদ্দুল বালা ও তাদিদুল উম। আসনি গুণ ভাই নবী বলেন সদকা দিলে বলা মুসিবত দূর হয়, আল্লাহ হায়াত বরকত দেন। ফিসে তাকিয়ে একজন ভাই দাঁড়াইন না। মাশাআল্লাহ, নারে তাকবীর। জনাব আনোয়ার হোসেন ভাই নগদ 2,000 টাকা। জনাব আনোয়ার হোসেন ভাই নগদ 2,000 টাকা। আর খেওয়া আসনি ভাই 2 নম্বর। আচ্ছা 2,000 টাকা 5,000 টাকা ভাই দিছে একজন। 2 নম্বর নগদ 2,000 বা বাকি 2,000 টাকা আসনি কোনো ভাই দিতায় মাদ্রাসা দিতে আমার না। 2,000 টাকা 2 নম্বরে 2,000 টাকা নাই নিলা কোনো সাপ। এই মাদ্রাসা সান্তাবে জানো আপনারা আওয়ার বাউকে বুঝছি আমি যে এই মাদ্রাসা সাদাবে জানো। আর মাদ্রাসা দেখিও বুঝা তারলা এখানে ওইটা আমি মাদ্রাসা থামাইয়া দেখছি বহুত খাম রয়েছে। অথচ এই মাদ্রাসা কোটি কোটিও যে তালাবা হলে ফরই ইটা অনেক গুর মা নাই, অনেকটার বাবা নাই। ইতারে মাদ্রাসার ফান্ড থাকি সৎকা দেওয়া লাগে, কিতাব দেওয়া লাগে, কাপড় দেওয়া লাগে। ভাই আমিও মাদ্রাসা চালাইয়া আমি জানি। আপনারা যদি ইতারে মায়া না করেন, মহব্বত না করেন, ইতা যদি কষ্ট হইয়া চকুর পানি ফেলাইন, নোয়াটিলা মানুষ জমিনও ধ্বংস হয়ে যাবায়। নবীজি বলেন জাহান্নাম থাকি মুক্তিপ্রাপ্ত কোনো মানুষ যদি জমিনও দেখতে চাও তাহলে আমি নবীজি তোমরারে হইয়া মাদ্রাসার তলবুল ইলম মখলরে দেখিও দূরে কও সুবহানাল্লাহ। আর দূরে করি কও সুবহানাল্লাহ। ও ওতায়ন ফরিতা ইকানো দেখছি প্লাস্টার রয়েছে, ইকানো জানালা এখন বেদান রয়েছে দরকার। ও যে আলী মখলে মেহনত কতরা আপনারা যদি না দেন তো এইখান জিন্দা হইতো কিলা। মাশাআল্লাহ, নাম কিটা? সিদ্দিক আলী সাহেব। এখন 2,000 দিছেন, আগামীতে আরো 2,000 দিবা। নারে তাকবীর। ও তো মুর্দা তাকবীর দেন পিছন থেকে আওয়াজ নাই। 100 টাকা দিছেন, নাম কিটা? একরামউদ্দিন। সিদ্দিক আহমদ সাহেব 4,000 টাকা নগদ 2,000 টাকা। ও ভাইলাম 3 নম্বর 2,000 টাকা ভাইলাম। নামর আলী সাহেব, ও নামর আলী সাহেব গতবারই মানা নগদ 2,000 টাকা দিলেছ আলহামদুলিল্লাহ। ও তোলা মাদ্রাসার দিকা আমরা যদি মাদ্রাসা দিনদা না করি আজ তারা সরকারি সব তালা লাগাই দিছে। কৌমি আমরা দিনদা রাখতাম না নি ভাই। ও আর 100 টাকা দিছে আল্লাহ সৎকারে কবুল করুক। আর খেয়ে আসুন দেখি আর তুলেছেন 2,000 টাকা দেনেওয়ালা 2,000 টাকা। নাম কিতা ভাই দাঁড়ান? আবুল হুসাইন। নারে তাকবীর। ওইছে না আবু হইছে না। নারে তাকবীর। জনাব আবুল হুসাইন ভাই 2,000 টাকা। জনাব আবুল হুসাইন ভাই 2,000 টাকা। আইলাম 5 নম্বর 2,000 টাকা খেয়ে আসুন 2,000 টাকা। আল্লাহর নবীর বাগান হইতে 2,000 টাকা একদম লড়িও না দেখি আসুন কোনো ভাই। 5 নম্বরে 2,000 টাকা দেনেওয়ালা নাম কিতা সাহেব? আসাদউদ্দিন। নারে তাকবীর। জনাব আসাদউদ্দিন সাহেব 2,000 টাকা। 5 নম্বর পাইলাম। 6 নম্বর 2,000 টাকা খেয়ে আসো ভাই দেখি। তোর নাম কিতা ভাই দাঁড়াও? ডালিমউদ্দিন। সালিমউদ্দিন। নারে তাকবীর। জনাব সালিমউদ্দিন সাহেব 2,000 টাকা। আর খেয়ে আসুন ভাই দেখি সাই আর কোনো ভাই আসনি 2,000 টাকা দেনেওয়ালা 2,000 টাকা দেনেওয়ালা আমি বুধ ভাইয়ার আপনি দিবা। নাম কিটা? আলী হুসেন। নারে তাকবীর। জনাব আলী হুসেন ভাই 2,000 টাকা। আমি বুঝিয়া ওয়াজ কম হয়েছে আপনারা গুছা করিল সময় কম কিচ্ছু করার নাই। আগামীতে যদি দাওয়াত দেই নাই তে চেষ্টা করুন বেশ সময় দেবার ইনশাআল্লাহ। হ্যাঁ আগামী লকডাউন লাগাইতে না আর বার করোনা আইতো না। ইটা তো করোনা আইসলো মাদ্রাসা ধ্বংস করবার করোনা। আসলে ইটা মানে দেন বেমার ভরবার করোনা আইসে না। ও তো এইবার কুরদে করোনা দেখবো আসলে বহুত শিক্ষিত করোনা। ইগো খালি স্কিল আর মসজিদও হামায় মাদ্রাসা থামায় গিয়া ওই হাতার হাত দিয়ে মেলাই তার এই করোনা হামায় না গিয়া। ওলা শিক্ষিত রে ভাই। হ্যাঁ ওলা শিক্ষিত করোনা আল্লাহ দিত। আল্লাহ আমি শিক্ষিত দিত, অশিক্ষিত ইথা না। মাশাআল্লাহ। নারে তাকবীর। জনাব আব্দুল কালাম সাহেব 5,000 টাকা। জনাব আব্দুল কালাম সাহেব 5,000 টাকা। আর খেয়ে আসেন ভাই 2,000 টাকা দেনেওয়ালা। খরে তাকি এক ভাই লড়না কিতো হইল গুছানি আমার উপরে আমারে দেখিলাও রে বা আস্তে আস্তে দেখাও যায় না তো গুছা সারা হুজুরে মিস মারি দেই এক বেমারে গুনাহ
ডেঙ্গারগুলোর একসাবে 200 টাকা দিছই আল্লাহ তান ডেঙ্গার মধ্যে বরকত দিতা হোক আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল আর বুজুর্গ হল আর কেউ আসুন 2000 টাকা কোনো সাব আসুন 2000 কোটি টাকা দেনেওয়ালা। আমি আর সময় নিতে আমার 10টা বাজি রাখবো, আপনার এশার নামাজ রয়েছে, এর পরবর্তী বলা নূর আহমদ আসেন আসুন কোনো ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই 2000 টাকা শেষ, 1000 টাকা খেবার বাদে কি আর তুলো চাই আর খেয়ে উঠিও না, তাহলে বা 2 জন হামাও মাঝে দিয়া ওবাতি 2 জন হামা ওবাতি 2 জন হামাও। ভাই নাম কিটা? 1000 টাকা খেয়ে ফারবা দেখি আর তুলো চাই। ইসা খাউরির আখলিস মিয়া 500 টাকা দিবা। ইসা খাউরির আখলিস মিয়া সাহেব 500 টাকা দিবা আর খে তাহলে বা 2 জন উঠো না, কামসলি উঠো বাদি উঠো পকেট ওয়া তারা ইশারা একজন বাকি দিবা না। আলতা হোসেন ভাই 500 টাকা একজন বাকি যাইবা না, পকেট ওয়া তারা বিসমিল্লাহ কইয়া। আর আমার ও মাদ্রাসার ফুল বাগান আর ফুলের মধ্যে আহরণকারী ও কিন্তু রাতো দেই ইতার হাত ইতা পবিত্র ইতা বেগুনা ওটা দাও আল্লাহ কবুল করবা। দেখি আর খে আসেন ভাই 1000 টাকা খেয়ে পারবেন। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। নুরুল হক সাহেব 1000 টাকা, শামসুদ্দিন সাহেব 500 টাকা, মোবারক আলী সাহেব নারে তাকবীর। ও কি তো হইলো উঠা উঠি করেন এখানে দিতে পারেন না বোকা। জনাব মোবারক আলী সাহেব 3000 টাকা, আয়ার আলী সাহেব 5000 টাকা। মাশাআল্লাহ নারে তাকবীর। জনাব আয়ার আলী সাহেব 5000 টাকা, জনাব আয়ার আলী সাহেব 5000 টাকা। আর খে আছে বইও উঠি একজন উঠিও না। জয়নুল ইসলাম ভাই 200 টাকা। কি জানা গফুর আলী আব্দুল গফার ভাই, আব্দুল গফুর ভাই 1000 টাকা। ওয়ার 50 টাকা। মেস্তর রমিজউদ্দিন সাহেব 1000 টাকা। আল্লাহ উঠা উঠি করবা না, আমার দোয়া দিয়ে যেটা বই মজলিসের সৌন্দর্য বজায় রাখুন। আমার ইসলাম ইলানায় আমার ইসলাম সৌন্দর্যের ইসলাম। বসে থাকুন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। কমরুল ইসলাম ভাই 1000 টাকা দিছে। আল্লাহ সৎকারে কবুল করুক। আর কেউ আসুন 1000 টাকা দেন না, শুনই আমার এখন মেসেজ শুনই না, আপনারা বসুন। মোহন মিয়া নগদ 500 দিছেন আর 500 বাকি দিবা। বই আমার ভাইয়ান শুনই বসুন প্লিজ, সিট ডাউন। আইসটা কিয়া আপনারা বইবা। আমার বরাক উপত্যকার এক উজ্জ্বল নক্ষত্র, আপনাদের সবার সুপরিচিত বক্তা হযরত মাওলানা নূর আহমদ স্বপনপুরী সাহেব আমার ভাই তশরিফ নিয়ে এসেছেন। বর্তমানে মাদ্রাসায় আছেন, নামাজ পড়েও থানে দিবা না, নামাজ পড়িয়েও দিবা। আপনারা বইবা। ইসা আলী সাহেব 500 টাকা। আনসার আলী আইস্তাকিয়া বনিন্তরে বাজারের কাটে বারোইতে সময় হিজাব পরিধান করিয়া দিবা তো ইনশাআল্লাহ। হিজাব আমার বনির ইজ্জত, হিজাব আমার বনির সম্মান, হিজাব আমার ইসলামের সৌন্দর্য, হিজাব আমার মুসলিম নারী জাতির সৌন্দর্য। সুবহানাল্লাহ। এর লাগিয়া কলেজে দাও ইউনিভার্সিটির মধ্যে তো হিজাব পরিধান করিয়া দিব ইনশাআল্লাহ। আব্দুল জলিল সাহেব 1000 টাকা। ফজিরউদ্দিন ভাই মজিরউদ্দিন ভাই তার ছেলে 2 জন বেঙ্গলুর তখন 2000 টাকা। বুঝা গেছে নি ভাই? এর লাগি আমার বনিন্তরে হজরতে রাবিয়া বসরির মতো সুমাইয়ার মতো বানাইতে লাগবো। বর্তমান ভারতবর্ষর এই আপনার মুস্কান খানের মতো নারী বানাইতে লাগবো ইনশাআল্লাহ। নারী জাতীয়লা বানাইমু পাওয়ার ইনশাআল্লাহ। 100 বিড়ালের সামনে এক সিংহই যথেষ্ট ইনশাআল্লাহ। হযরত আলী বলে সাবির আহমদ দলুরবন 2000 টাকা। মাশাআল্লাহ সাবির আহমদ দলুরবন 2000 টাকা। এই হযরত আলী বলেন রফিক আহমদ তার ছেলে একজনে পয়টা 500 টাকা। ওয়ারেস 500 টাকা। হযরত আলী বলেন বিড়ালের মতো 1000 বছর বাঁচার চাইতে সিংহের মতো একদিন বাঁচার দাম অনেক অনেক উত্তম। দূরে হোক সুবহানাল্লাহ। আহমদ আলী
আহমদ আলী ভাই 1000 টাকা দোয়া করে দিতাম বই মাত্র 3 মিনিটের ভিতরে দোয়া করি সারা বুকা লা ইলাহা লা ইলাহা আমার ভাইয়ের মাত বুঝা গেছে কলেজ ইউনিভার্সিটির মধ্যে যেখানেও দাও হিজাব পরিধান করাইয়া পর্দাওয়ালা বানাইয়া হজরতে সুমাইয়ার মতো আদর্শবান বানাইয়া কলেজ ইউনিভার্সিটি দিব ইনশাআল্লাহ আর দূরে কই ইনশাআল্লাহ কেসাহানো দাইও হিজাব রাখিও আজ থেকে আমরা আদর্শ ও পূর্বাপুরুষ ইসলাম ধর্মাবলম্বীরা জেলা পালন করছে এখন থেকে শুরু করিতাম আমরা যারা গেছি না অতদিন আজ থেকে নয়া আমরা আমল হইতো ইনশাআল্লাহ মুস্কানের মতো সাহসিকতা দেখাইয়া রামকৃষ্ণ টাউন বদরপুর টাউনও হিজাব থাকবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার আমারে খোয়ার হুনার থেকে আমলের তৌফিক হোক আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আজিরউদ্দিন ভাই 100 টাকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آل سيدنا أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم دوست خلار بزرگ خل دعا করে লিতাম খেও দিবার হইলে ফটার ফট দিলা কোয়া سبحان الله والحمد لله ولا إله إلا الله أكبر মিরাজুল হোসেন 2000 মিরাজুল হুসেন ভাই 2000 টাকা প্রত্যেকজন মানুষের অ্যাড্রেস দিয়ে রাখবা তো খুদাইতে সুবিধা হইছে আর যারা দরাই ও তো দেশি দিলাই না আপনারা আলহামদুলিল্লাহ দিলাই আমার দুস্থ হল্লার বুজুর্গ হল কম সময়ের ভিতরে কিছু বেশ মাতি লইছে যদি বেয়াদ তুমি ওইয়া তাকে আল্লাহ আস্তে মাফ দিবা আমার লাগি দোয়া করবা আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আপনার মায়ার মহব্বতের বান্দা হইয়া আমি গুনাহগার গোলামে আতন্তে ফাতিছি আল্লাহ আপনার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরা জামাতের খবর নবীজির খিদমতে পৌঁছাইয়া দাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ বালিগ হওয়াতে গেলে এখন পর্যন্ত যত রকমের গুনাহ করলাম জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সবাই আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের গুনাহ খাতারে আপনি মাফ করিয়ে দাও আল্লাহ গুনাহর কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমাদের মৌত খান্তা করিয়ে না আল্লাহ গুনাহর কারণে অভাব অনটন ফালাইয়া মানুষের দরওয়াজা সাইল বানাইয়া না আল্লাহ আল্লাহ আমরা গুনাহর কারণে বড় বড় বেমার আজার দি বিছানা খানো ফালাইয়া ফুটা খান করিয়া না আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আপনার মাফ ফরমাও আমরা জিন্দা মুর্দা মায়ের বাবার মাফ ফরমাও
ই জমাত অনেক আছে কারণ মা নাই বাবা নাই নিজ হাতে কবর তুইয়া থমতে পাতিছি আল্লাহ আমাদের কবরবাসী মায়ের আবার কবরের জন্য তোর বাগান বানাও আপনার জমিনে তুই আমার মায়ের বাবার দুনিয়া আখিরাত তো বেইজ্জত করি আল্লাহ অনেক বয়ানতে মার কথা কইন বাবার কথা কইন যত মুসলমানের মা বাবা জমিন থেকে চলে গেছেন প্রতিজন মা বাবার কবরতে আপনি জান্নাতের বাগান বানাইয়া দাও যারা জমিনে আছেন হায়াতে তজ্জিবা দান ফরমাও সিহাতে কুল্লিহা দান ফরমাও আপনার মায়ের বাবার খিদমত করি করি আমাদেরকে জান্নাতি বানা তৌফিক দাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ বার খানদানোর বাবার খানদানোর দাদা দি নানা নানি হর হরির খানদানোর জিন্দা মুর্দারে আপনি মাফ করিয়া দাও আপনি আমরা জিসমানি রুহানি কলবি বদনি বেমার শিফা করিয়ে দাও আল্লাহ বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রুগী হল আছেন প্রত্যেকজন বিমারি হল বিমারটি আপনি শিফা করিয়ে দাও আল্লাহ আপনার কুদরতর দাওয়াখানার দাওয়াই দিয়া আমাদের বেমারটি শিফা কুল্লি দা ইমান নসিব ফরমাও ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছেন আল্লাহ ইতার জান ও মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থেকে লইয়া কুয়েত কাতার দিল্লি গুজরাট কেরালা থেকে লইয়া আবার যত মুসলমান ভাই আর বই নকল আছেন আল্লাহ ইতার জান ও মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও আল্লাহ ইতা বারবার ফোন করিয়া কইবা হুজুর দোয়া করিয়া বিদেশের জমিনে ইতা বড় কষ্ট আছেন আল্লাহ অনেক সময় দেখা যায় অনেক যুবকর লাশ খালা ফেলেক লাগাইয়া বাক্সবন্দি করিয়া বাড়িতে ঘুরাইয়া দেওয়া হয় আল্লাহ আবার মুসলমান গুন্তর জানওয়ালের হিফাজত ফরমাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন প্রতিজন মুসলমানের জানওয়ালের হিফাজত ফরমাও ভারতবর্ষ গণতান্ত্রিক দেশে দয়াল প্রত্যেকটা জাতির জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিজন মানুষের দিল মায়া মহব্বত আপনি পয়দা করাইয়া শান্তিতে ভারতের জমিন বসবাস করার আপনি তৌফিক দেও আল্লাহ এই মুদরসারে কবুল ফরমাও মুদরসার মুআল্লিমিন মুতাআল্লিমিন অখলরে কবুল ফরমাও এই মুদরসার সাহায্য করি করি যত মুসলমান জমিন থেকে গেলা গিয়া প্রতিজন মুসলমানের কবরতে জান্নাতের বাগান বানাও যারা সদকা হল দিলার দিবা প্রতিজন মুসলমানরে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া রাহমার রাহিমিন আপনার বন্ধু আপনার হাওলা করি আমি গুনাহগার মাসুদ আমন দিল রানা দিয়ার রাস্তাঘাটর হর্ন উনার বিপদ আপদ তাকে হেফাজত করিয়া আমি গুনাহগার দে মাসুদ আমন দিল পৌঁছাইয়া দিও আল্লাহ আখেরি গুজারিশ করিয়া দে দয়াল এই জমিন থেকে একদিন যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে কোনো পৌঁছাইয়া দিবাই নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই আপনি আমাদের প্রত্যেকের খাতিমা বিল খৈর করিয়া ইয়া রব করম তু আগর করে ওয়া বাদ দুবা কো जो दिल पर असर करे और रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله সাহেব ওখানে আজান হয়ে দিব সঙ্গে সঙ্গে নমাজ গিয়া নমাজের পরে আমরা আজকের এই সবার